বাংলা যুবসাথী প্রকল্পের টাকা কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? যদি আপনি অফলাইনে রেজিস্ট্রেশন ক্যাম্পে জমা করে থাকেন ফর্মটি, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে? তার পাশাপাশি আমরা যারা অনলাইনে আবেদন করেছি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে? এবং আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন? অফলাইনে আবেদন করুন কিংবা অনলাইনে, যেভাবে আবেদন করুন না কেন, আপনি কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন প্রশ্ন, আমাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে? আমরা যারা যারা অফলাইনে আবেদন করেছি, অনেকের কিন্তু ইতিমধ্যেই টাকা জমা হচ্ছে। আপনি অনলাইনে দেখতে পেলেন মেসেজটি। এছাড়াও অনেকের কিন্তু ফেল লেখা শো হচ্ছে, সরি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি জমা হচ্ছে না, আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করুন। তো সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিও আপনার সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 300 এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে বাংলা যুবসাথী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্প, এখানে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। তো আপনারা প্রত্যেকে জানেন যে 7 তারিখ থেকে শনিবার থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হচ্ছে। ইতিমধ্যে অনেকে মেসেজ পেয়েছেন, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছেন, কিন্তু টাকা পাননি। যাদের যাদের মোবাইলে এরকম মেসেজ চলে আসছে যে আপনার নাম নথিভুক্ত হয়েছে, টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, কিন্তু আপনি টাকা পাননি, তো আপনারা অপেক্ষা করুন 1 থেকে 2 দিন, তার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আরও অনেক আবেদনকারীর প্রথমত ক্লেম মেসেজ পাঠানো হচ্ছে ট্রেজারি অফিস থেকে, যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তার কয়েক ঘন্টা পর আরেকটি মেসেজ শো হচ্ছে এখানে অন স্ক্রিন, দেখতেই পাচ্ছেন যে সরি, আপনাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে না। তো আপনি নিকটবর্তী ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাংকের তথ্য আপডেট করুন। হয় আপনার ব্যাংকের কোনো কিছু ভুল রয়েছে, নাম কিংবা আপনার ডিবিটি লিঙ্ক নেই, কিংবা ইকেওয়াইসি নেই, কিংবা আদার সিডিং নেই, ইত্যাদি সমস্যা রয়েছে। আপনি এবার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবই আপডেট করুন এবং মেসেজটি দেখান, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখন প্রশ্ন, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে? তো আপনারা প্রত্যেকের জন্য রাজ্যে কিন্তু 84 লক্ষ আবেদনকারী আবেদন করেছে, প্রায় 84 লক্ষ আবেদনকারী, যা অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে আবেদন হয়েছে। তো আপনি যদি অনলাইনে আবেদন করে দেখেন, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকাটি চলে আসবে। কেননা আমাদের যে তথ্যগুলো যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে, আপনার নাম থেকে শুরু করে ডকুমেন্টস এভরিথিং বিষয় আগে থেকে এন্ট্রি রয়েছে, আধিকারিকরা শুধুমাত্র যাচাই করছে, এরপর টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। আর যারা অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন, তো আপনারও আবেদন কিন্তু অ্যাপ্রুভ হবে, এ নিয়ে টেনশন নেই, কিন্তু আপনার সময় লাগবে। তার কারণ অনেক আবেদনকারী অফলাইনে আবেদন করেছে, তাদের যে তথ্যগুলো নাম থেকে শুরু করে ডকুমেন্টস স্ক্যান করে, ফটো স্ক্যান করে এগুলো আপলোড করতে হচ্ছে ম্যানুয়ালি। ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে, তারা কিন্তু আবেদন করছে, এক কথায় এন্ট্রি করছে, সেক্ষেত্রে আপনারও টাইম লাগতে পারে। তাই ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যারা ইতিমধ্যে অনলাইনে অ্যাপ্লাই করেছে, তাদের প্রত্যেকের মোবাইলে এসএমএস পাঠানো শুরু হয়েছে এবং টাকাও কিন্তু জমা হচ্ছে। এর পাশাপাশি যারা যারা অফলাইনে আবেদন করেছেন, টেনশন নেই। এই যে মার্চ মাসের মধ্যে আপনার প্রত্যেকের যখন এন্ট্রি হয়ে যাবে, তো আপনারা টাকা পেয়ে যাবেন। তাই আপনারা টেনশন করবেন না, প্রত্যেকের টাকা চলে আসবে। তবে এখানে একটি প্রশ্ন, যারা যারা অন্য কোনো প্রকল্পে টাকা পেয়ে থাকেন, লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কৃষক বন্ধু এরকম প্রকল্পের স্কলারশিপ ছাড়া, তো আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। এর পাশাপাশি যদি আপনি ডকুমেন্টস যা জমা করেছেন যদি বোঝা না যায়, কিংবা কোনো কিছু ভুল সাবমিট করেছেন, সেক্ষেত্রে আপনাদের আবেদন বাতিল হবে, কিংবা অনেকে যদি বোঝা না যায়, কিংবা পরিচয়পত্র ইত্যাদি বিষয়গুলো, তাহলে আপনার আবেদন কিন্তু হোল্ড হবে। এরপর আপনাকে ডাকা হবে, তখন আপনি ডকুমেন্টস সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা আপনি দেওয়া ছিল। ইতিমধ্যে যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে, প্রত্যেকের মোবাইল এসএমএস পাঠানো হচ্ছে। যদি আপনি মেসেজ পেয়ে থাকেন, তো আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। যারা অফলাইনে আবেদন করেছে, তাদের আবেদন কিন্তু এন্ট্রিও করা হচ্ছে, এরপর আপনাদের আবেদন যাচাই করা হবে, এরপর টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তাই নিয়ে টেনশন নেই, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সেক্ষেত্রে কেউ আগে পাবে, কেউ কিন্তু পরে পাবে। আর আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, তার জন্য গুগলে আসুন এবং সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো প্রথমে চলে আসবে md360news.com, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন, এরপর ওয়েবসাইটে চলে আসবে সার্চ বার, সার্চে ক্লিক করে সার্চ করুন যুব লেখে, YOBA লেখে, সার্চ রেজাল্ট চলে আসবে। প্রথমে দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস চেক, এখানে ক্লিক করে আপনি আরও বিষয়টি জানতে পারবেন। তার পাশাপাশি নিচে কিন্তু লিঙ্কটি দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সমস্যা দেখা দিচ্ছে। তাই আপনি কিন্তু কয়েকদিন পর ট্রাই করুন, স্ট্যাটাস চেক করতে পারবেন এইভাবে। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন, কারা কারা টাকা পেয়েছেন, কারা টাকা পাননি, সেটা আপনার কমেন্টে জানিয়ে দিন।